তুমি কি ক্লাস 5 এর স্টুডেন্ট? তুমি কি থার্ড সামেটিভ পরীক্ষায় বসতে চলেছো? তাহলে তুমি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো, কেননা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের থার্ড সামেটিভ পরীক্ষার সাজেশন পত্র নিয়ে, সঙ্গে থাকছে উত্তরপত্র। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ প্রত্যেকের কাছে করছি। তো চলো শুরু করা যাক। তোমাদের থার্ড সামেটিভ পরীক্ষায় কিন্তু পরীক্ষার যে মান থাকবে 50 মার্কস এবং সময় থাকবে 1.5 ঘন্টা। ঠিক আছে, দেখো এইভাবে কিন্তু টেক্সট থেকে কিছু লাইন কিন্তু তুলে দেওয়া হবে তোমাদের, কিন্তু এটা কিন্তু বার্ডস আই থেকে কিন্তু নেওয়া হয়েছে। এইভাবে কিন্তু কিছু লাইন কিন্তু তোমাদের টেক্সট থেকে নেওয়া হবে এবং তার সাপেক্ষে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হবে। দেখো ক্লাস তোমাদের যে টেক্সট, সেই টেক্সটের 9 লেসন থেকে কিন্তু 12 লেসন কিন্তু থার্ড সামেটিভ পরীক্ষায় রয়েছে। আশা করি তোমরা প্রত্যেকেই এই লেসন কটি খুব ভালোভাবে পড়েছো। যেহেতু তোমরা টেক্সটে অলরেডি পড়েছো, তাই কিন্তু এই লাইনগুলি পড়ে আর আমি সময় নষ্ট করছি না, সরাসরি প্রশ্ন উত্তর পর্বে হাজির হচ্ছি। চলো যাওয়া যাক। দেখো প্রথমে কি রয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে কিন্তু ফিল আপ করতে হবে। তাহলে আমার প্রথম কাজ কি হবে, এই লাইনটা কোথায় রয়েছে সেই লাইনটা খুঁজে রুল পেন্সিল দিয়ে একটু দাগিয়ে নেব। যতটুকু পোর্শন রয়েছে বাকি পোর্শনটা লিখলেই কিন্তু আমার অ্যান্সার হয়ে যাবে। দেখো দ্য গুরু ট্রিটেড, দেখো অল হিজ ডিসাইপলস ইকুয়ালি। দেখো গুরু কিন্তু সমস্ত শিষ্যকেই একইভাবে কিন্তু ট্রিট করতেন। নেক্সট দেখো 2 নম্বর, ওয়ান ডে দে ওপেনলি ক্রিটিসাইজ দেয়ার গুরু। একদিন খোলাখুলি তাদের গুরুকে কিন্তু তারা সমালোচনা করলো। ঠিক আছে, কেন? ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুন, অর্জুনের প্রতি একটু বেশি ফেভার দেখানোর জন্য। দেখো দুঃশাসন ডিড নট, দেখো লাইক দিস অ্যাট অল। দেখো দুঃশাসন কিন্তু এগুলো কিন্তু পছন্দ করতেন না। নেক্সট কি 4 নম্বর দেওয়া রয়েছে, কি বলছে, দ্রোণাচার্য অর্থাৎ দ্রোণাচার্য অ্যারেঞ্জড ফর আ টেস্ট। কেন? টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামাং দেম। দেখো অনেক শিষ্য তো রয়েছিল, পাণ্ডব ছিল, কৌরব ছিল, দুই পক্ষই ছিল। দেখো দুই পক্ষে কিন্তু অনেক শিষ্য ছিল, তাদের মধ্যে থেকে প্লাস কিন্তু অশ্বত্থামা ছিল তার নিজের ছেলে। এদের মধ্যে থেকে সব থেকে বেস্ট তীরন্দাজকে বেছে নেওয়ার জন্য দ্রোণাচার্য কি করলেন, একটা পরীক্ষা রাখলেন। দেখো টেস্ট রাখলেন, টেস্ট মানে পরীক্ষা। ঠিক আছে, দেখো বিয়ের দাগে আমরা দেখে নেব। বিয়ের দাগে কি রয়েছে না, তো ট্রু ফলস রয়েছে। চলো দেখে নেওয়া যাক। দেখো দ্রোণাচার্য ফেভারড অর্জুন বিকজ হি প্র্যাকটিসড, কি বলছে, আর্চারি উইথ গ্রেট কনসেন্ট্রেশন। দ্রোণাচার্য অর্জুনকে সব থেকে বেশি ভালোবাসতেন। কেন না, তো অর্জুন সব থেকে মনোযোগের সঙ্গে কিন্তু তীরন্দাজ এই যে প্র্যাকটিসটা করতেন। একদম সত্য কথা। নেক্সট কি বলা হয়েছে, দুর্যোধন অ্যান্ড দুঃশাসন অ্যাডমায়ার্ড অর্জুনস আর্চারি স্কিল অ্যান্ড সাপোর্টেড হিম। এটা কিন্তু ফলস। দেখো অর্জুনের যে তীরন্দাজ বা তীর চালানোর যে দক্ষতা, এটাকে কিন্তু কখনোই প্রশংসা করতেন না তোমার দুর্যোধন এবং দুঃশাসন। ঠিক আছে, তাই এটা ফলস হবে। নেক্সট দেখো দ্রোণাচার্য arranged a test by placing a wooden bird on a tree to elevate student skills. দেখো এটা স্টুডেন্টদের যে স্কিল এলিভেট করার জন্য কিন্তু নয়। ঠিক আছে, স্টুডেন্টদেরকে বেস্ট আর্চার বেছে নেওয়ার জন্য কিন্তু উনি এটা করেছিলেন, তাই এটা ফলস হবে। ওকে, 4 নম্বরে দেখো দ্য টেস্ট ইনভলভড শুটিং অ্যান অ্যারো অ্যাট আ উডেন বার্ড উইথ আ পেন্টেড আই। একদম সত্য। দেখো এই যে টেস্ট পরীক্ষায় ছিল কি, একটা কাঠের পাখির যে চোখ, সেই চোখটা ছিল লক্ষ্যবস্তু, তাই তো? সেটাকে তীর দিয়ে মারতে হবে। নেক্সট দেখো শীতে, দেখো এখানে কিন্তু দুখানা শব্দ রয়েছে যার শিরোনিবাস ওয়ার্ড আমাকে টেক্সট থেকে কিন্তু নিয়ে লিখতে হবে। ফলোয়ার কথা মানে হচ্ছে ডিসাইপল, শিষ্য। ঠিক আছে, অনুগমনকারী বা অনুসরণকারী বলতে পারো। নেক্সট হচ্ছে ফরেস্ট মানে জঙ্গল, উডল্যান্ড। ওকে, নেক্সট তাহলে আমরা কোশ্চেনগুলো দেখে নেব। 2টো কোশ্চেন রয়েছে। Why did দ্রোণাচার্য arranged a test for his students? দেখো তার ছাত্রর জন্য দ্রোণাচার্য একটা পরীক্ষা কেন রেখেছিলেন? দেখো দ্রোণাচার্য arranged a test to pick out the best archer among students. দেখো স্টুডেন্টদের মধ্যে সব থেকে বেস্ট যে তীরন্দাজ তাকে পিক করার জন্য, বেছে নেওয়ার জন্য কিন্তু একটা পরীক্ষা কিন্তু রেখেছিলেন। নেক্সট দেখো where did দ্রোণাচার্য gather হি স্টুডেন্ট ফর দ্য আর্চারি টেস্ট। দেখো এই যে তীরন্দাজ যে পরীক্ষা, ঠিক আছে, এই পরীক্ষার জন্য দ্রোণাচার্য তার স্টুডেন্টদেরকে কোথায় গ্যাদার করেছিলেন? দেখো দ্রোণাচার্য গ্যাদার্ড নিয়ার দ্য উডল্যান্ড ক্লোজ টু হিজ আশ্রম। দেখো উডল্যান্ডে, জঙ্গলে, তার আশ্রমের কাছাকাছি একটা জঙ্গলে কিন্তু জড়ো হয়েছিলেন। ঠিক আছে, দেখো থার্ড সামেটিভ পরীক্ষায় কিন্তু তোমাদের জন্য কিন্তু আনসিন কিন্তু থাকবে। ঠিক আছে, চলো একটা আনসিন একটা সাজিয়েছি, চলো এটা পড়ে নেওয়া যাক। দেখো হ্যামলেট ওয়াজ দ্য প্রিন্স অফ ডেনমার্ক। দেখো হ্যামলেট কি বলছে না, তো ডেনমার্কের রাজপুত্র ছিল।
দেখো প্রিন্স মানে কি রাজকুমার বা রাজপুত্র বলতে পারো। দেখো ক্লডিয়াস ওয়াজ হিজ আঙ্কেল, দেখো এই হ্যামলেটের কাকা নাম হচ্ছে ক্লডিয়াস। হি ওয়ান্টেড টু বিকাম দ্য কিং অফ ডেনমার্ক, দেখো এই যে ক্লডিয়াস হ্যামলেটের কাকা, সে কিন্তু ডেনমার্কের রাজা হতে চেয়েছিলেন। ওয়ান ডে হ্যামলেটস ফাদার ওয়াজ স্লিপিং ইন হিজ বিউটিফুল গার্ডেন, দেখো একদিন হ্যামলেটের বাবা কিন্তু তার সুন্দর বাগানে কিন্তু ঘুমাচ্ছিলেন। ক্লডিয়াস কেম দেয়ার, ক্লডিয়াস সেখানে আসলেন। অ্যান্ড ড্রপড পয়জন ইনটু কিংস ইয়ার্স, দেখো কানে, রাজার কানে কি করলো না, বিষ ঢেলে দিল। দ্য কিং ডাইড, রাজা মারা গেলেন। ক্লডিয়াস টোল্ড এভরিবডি দ্যাট আ স্নেক হ্যাড বিটেন দ্য কিং, দেখো ক্লডিয়াস কিন্তু সবাইকে বললেন কি না, তো একটা সাপ রাজাকে দংশন করেছে। হ্যামলেট বিলিভড হিজ আঙ্কেল, হ্যামলেট তার কাকার কথাই বিশ্বাস করলেন। হি বিকেম ভেরি স্যাড, সে কিন্তু অত্যন্ত দুঃখিত হলেন। বাট ওয়ান ডে হি কেম টু নো দ্যাট ক্লডিয়াস কি বলছে হ্যাড পয়জেন্ড হিজ ফাদার, একদিন সে জানতে পারলো ক্লডিয়াস তার বাবাকে বিষ দিয়েছিল। হি বিকেম ম্যাড উইথ অ্যাঙ্গার, দেখো সে কিন্তু দেখো রাগে ক্রোধে কিন্তু পাগল হয়ে গেলেন। দেখো হি ডিসাইডেড টু অ্যাভেঞ্জ দ্য মার্ডার অফ হিজ ফাদার, সে ঠিক করলো কি তার বাবার যে হত্যা, সেই হত্যার কিন্তু প্রতিশোধ নেবে। এই হচ্ছে আনসিন। আশা করি আনসিনটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো প্রশ্নোত্তরগুলো এক এক করে দেখে নেব। হোয়াই ডিড ক্লডিয়াস পয়জন দ্য কিং, রাজাকে কেন পয়জন দিলেন বা বিষ দিলেন কেন? ক্লডিয়াস পয়জন দ্য কিং টু মার্ডার হিম অ্যান্ড টু বিকাম দ্য নেক্সট কিং অফ ডেনমার্ক, দেখো তাকে হত্যা করার জন্য দিলেন এবং ডেনমার্কের পরবর্তী রাজা হওয়ার জন্য দিলেন। ঠিক আছে, এটা উচ্চাকাঙ্ক্ষা ছিল রাজা হওয়ার। নেক্সট দেখো হোয়াট ডিড হি টেল এভরিবডি, দেখো ক্লডিয়াস প্রত্যেককে কি বলেছিলেন? হি টোল্ড এভরিবডি দ্যাট আ স্নেক হ্যাড বিটেন দ্য কিং, দেখো একটা সাপ রাজাকে দংশন করেছিল, এটা কিন্তু প্রত্যেককে বলেছিলেন। 3 নম্বর দেখো হোয়াই ওয়াজ হ্যামলেট ম্যাড উইথ অ্যাঙ্গার, হ্যামলেট রাগে বা ক্রোধে পাগল কেন হয়ে গেছিল? হ্যামলেট ওয়াজ ম্যাড উইথ অ্যাঙ্গার when one day he came to know that Claudius his uncle had poisoned his father and killed him, যখন সে জানতে পারলো একদিন তার বাবাকে বিষ দিয়ে ক্লডিয়াস কিন্তু তাকে হত্যা করেছেন, এই জন্য কিন্তু কি হ্যামলেট অত্যন্ত রাগে কিন্তু পাগল হয়ে গেল। ঠিক আছে, নেক্সট দেখে নেব। দেখো আমরা সঠিক অ্যান্সারটাকে টিক দিতে হবে। হ্যামলেট ওয়াজ দ্য নেম অফ দ্য প্রিন্স, তাই তো। দেখো দ্য কিং ওয়াজ স্লিপিং ইন হিজ গার্ডেন, রাজা কিন্তু তার বাগানে ঘুমোচ্ছিলেন। দ্য প্রিন্স ডিসাইডেড টু পানিশ হিজ আঙ্কেল, দেখো রাজপুত্র বা রাজকুমার কিন্তু তার কাকাকে পানিশ করবে, শাস্তি দেবে, এটা ঠিক করলেন। ক্লডিয়াস ড্রপড ইনটু কিংস ইয়ার্স, দেখো কি দিলেন না, পয়জন দিলেন, বিষ দিলেন, তাই তো। নেক্সট আমরা দেখে নেব এই যে নিচে থাকা শব্দগুলি ব্যবহার করে এই যে ব্ল্যাঙ্কসগুলি রয়েছে সেগুলি পূরণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো হি ইজ দ্য ওনার অফ দ্য টি গার্ডেন। নেক্সট কি বলছে? কার্বন মনোক্সাইড ইজ ডেডলি পয়জন। ঠিক আছে, ডেডলি বলা হয়েছে, ডেডলি কি না, পয়জনাস হতোটা, ভুলবশত পয়জন লিখে ফেলেছি। ঠিক আছে, পয়জনাস। দেখো ওনার অফ দ্য টি গার্ডেন, দেখো গার্ডেন বলা হয়েছে। দেখো ওই রাজা ঘুমোচ্ছিল কোথায়? তার বাগানে। ঠিক আছে, স্প্রিং ইজ কল্ড কি, তো দ্য কিং সিজনস। ঠিক আছে, অর্থাৎ ঋতুদের রাজা বলা হচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ঋতুদের রানী বলা হয়, যেহেতু এখানে কিং রয়েছে তাই এখানে কিং কথাটাকে ব্যবহার করতে হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আমরা দেখে নেব। আই শ, দেখো এ হবে, এ ওয়ান আইড ডিয়ার, দেখো ও এর উচ্চারণ যদি ওয়া হয় তাহলে কিন্তু এ হয়, অ্যান হয় না। রামবাবু ইজ অ্যান অনেস্ট ম্যান, রামবাবু একজন সৎ মানুষ। তারপর নেক্সট বলা আছে দ্য লোটাস ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার, পদ্ম খুব সুন্দর ফুল। রবীন্দ্রনাথ ইজ আ ভার্সেটাইল পোয়েট, ভার্সেটাইল কথার অর্থ হচ্ছে বহুমুখী কর্মক্ষমতা সম্পন্ন। ঠিক আছে, বহুমুখী প্রতিভা সম্পন্ন তুমি বলতে পারো। রবীন্দ্রনাথ ইজ আ ভার্সেটাইল পোয়েট। নেক্সট দেখো বেশ কিছু শব্দ রয়েছে যেগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করে সেন্টেন্স আমাকে লিখতে হবে। দেখো স্টাডি রয়েছে, রিনা ইজ স্টাডিং ফর হার এক্সাম অ্যাট দ্য মোমেন্ট, দেখো ইজ স্টাডিং রয়েছে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপরে বিভার্ব, তারপরে আইএনজি যুক্ত ফর্ম মেন ভার্বে ব্যবহার করতে হবে। ঠিক আছে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। দেখো মেন ভার্বের সঙ্গে যখন আমি আইএনজি যুক্ত করব তখন সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, দেখো এই যে রিনা সাবজেক্ট, দেখো তারপরে বিভার্ব বসেছে, তারপরে দেখো ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বসেছে। ওকে, তো দেখো এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ যে টেন্স, সেই টেন্সের আকার বা ফর্ম। দেখো রিনা ইজ স্টাডিং ফর হার এক্সাম অ্যাট দ্য মোমেন্ট। নেক্সট কি বলছে? বরুণ ইজ ওয়াকিং টু স্কুল রাইট নাও,
বরুণ কি করছে এখনই হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে। দেখো দে আর প্লেয়িং ফুটবল নাও, তারা এখন ফুটবল খেলছে। নেক্সট দেখো বলেছে কারেক্ট প্রিপোজিশন ব্যবহার করতে বলেছে। দ্য ওয়েদার রিমেন্স কোল্ড ইন জানুয়ারি, দেখো জানুয়ারি মাসে ঠান্ডা পড়ে, তাই তো। আই হ্যাভ বিন লিভিং ইন বহরমপুর সিন্স 2018, আমি 2018 সাল থেকে বহরমপুরে আছি, বাস করছি। আই বিলিভ ইন গড, দেখো আমি ঈশ্বরে বিশ্বাস করি। নেক্সট কি রয়েছে দেখো সুইটেবল অ্যাডভার্ব ব্যবহার করে করতে দেওয়া হয়েছে। দ্য বার্ড সিংস সুইটলি, দ্য সোলজার ফট ব্রেভলি, দেখো রান ফাস্ট দ্রুত ছোট, স্পিক পোলাইটলি, দেখো কথা যখন বলবে তখন পোলাইটলি বলবে, ভদ্রভাবে বলবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো অ্যাডজেক্টিভের আগে বা অ্যাডজেক্টিভের সঙ্গে যদি আমি এলয় যুক্ত করি তার কি হবে, অ্যাডভার্ব হবে, ঠিক আছে। তো অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, তাই তো। দেখো নেক্সট কি বলা হচ্ছে, চলো দেখে নেব। তোমাদের কিন্তু রাইটিং থাকবে, ঠিক আছে। রাইটিংয়ে দেখো আমি এখানে সাজিয়েছি, দেখো ইওর হবি, চলো দেখে নেওয়া যাক। যখন ইওর বলে তোমাকে সম্বোধন করে বলবে তখন লেখার সময় কিন্তু মাই হবি লিখতে হবে, এইভাবে, ঠিক আছে। দেখো মাই ফেভারিট কি বলছে, ফেভারিট হবি ইজ রিডিং বুকস, দেখো আমার যে হবি, প্রিয় যে হবি সেটা কি না, তো রিডিং বুকস, বই পড়া। আই লাভ টু রিড স্টোরিজ অ্যাবাউট অ্যাডভেঞ্চার্স অ্যান্ড ম্যাজিক, দেখো আমি কিন্তু অ্যাডভেঞ্চারাস যে বই, গল্পের বই সেগুলো এবং ম্যাজিকের যে বই সেগুলো কিন্তু পড়তে ভালোবাসি। ওয়েন এভার আই হ্যাভ ফ্রি টাইম, যখনই আমার অবসর সময় থাকে বা লেজার টাইম থাকে, আই পিক আপ আ বুক অ্যান্ড গেট লস্ট ইন ইটস পেজেস, দেখো আমি বই তুলে নিই এবং বইয়ের পাতাতে হারিয়ে যাই, মানে কি সেটা পড়তে একদম মেসমারাইজড হয়ে বা মন্ত্রমুগ্ধ হয়ে সেটা পড়ি। রিডিং হেল্পস মি লার্ন নিউ ওয়ার্ডস অ্যান্ড ইমপ্রুভ মাই ভোকাবুলারি, দেখো পড়া আমাকে নতুন শব্দ এবং ভোকাবুলারি শিখতে কিন্তু সাহায্য করে। আই এনজয় ভিজিটিং দ্য লাইব্রেরি উইথ মাই ফ্রেন্ডস টু ফাইন্ড ইন্টারেস্টিং বুকস, দেখো আমি ফ্রেন্ডসদের সঙ্গে লাইব্রেরিতে গিয়ে নতুন নতুন বই খোঁজা সেটা কিন্তু খুব উপভোগ করি। সামটাইমস কখনো কখনো আই রিড ফেয়ারি টেলস, কখনো কখনো পরীদের যে গল্প সেগুলিও আমি পড়ি। গোয়িং টু বেড, ঠিক আছে, বিফোর গোয়িং টু বেড, দেখো ঘুমাতে যাওয়ার পূর্বে আমি কিন্তু পরীদের গল্পও পড়ি। হুইচ মেক্স মি ফিল হ্যাপি অ্যান্ড রিল্যাক্স, দেখো যেটা কিন্তু আমাকে দেখো হ্যাপি করে এবং দিনের যে কাজ সে টায়ার্ডনেস সেখান থেকে কিন্তু কিছুটা হলেও আমাকে রিলিফ দেয়। আই অলসো লাইক টু শেয়ার মাই ফেভারিট স্টোরিজ উইথ মাই ফ্যামিলি, দেখো আমি কিন্তু শেয়ার করতে চাই আমার যে প্রিয় গল্প আমার পরিবারের সঙ্গে। রিডিং কিপস মাই মাইন্ড অ্যাক্টিভ অ্যান্ড মেক্স মি মোর ক্রিয়েটিভ, দেখো পড়া আমাকে আমার মনকে কিন্তু কর্মতৎপর রাখে, চঞ্চল রাখে, ঠিক আছে, এবং দেখো মেক্স মি মোর ক্রিয়েটিভ, এবং আমাকে কিন্তু অনেকটা সৃজনশীল করে। ক্রিয়েটিভ কথার অর্থ হচ্ছে সৃজনশীল, নতুন কিছু সৃষ্টির বা উদ্ভাবনী শক্তি আমার মধ্যে একটা জাগ্রত করে, ঠিক আছে। আই থিঙ্ক রিডিং ইজ এ ফান ওয়ে টু স্পেন্ড মাই টাইম, দেখো আমার মনে হয় যে পড়াটা খুব মজা করে সময় কাটানো যায়, ঠিক আছে, পড়ার মাধ্যমে। ওভারঅল রিডিং ইজ মাই ফেভারিট হবি বিকজ ইট মেক্স মি স্মাইল অ্যান্ড হেল্পস মি লার্ন নিউ থিংস, দেখো সর্বোপরি কি বলছে না, তো এই যে আমার হবি, প্রিয় হবি আমাকে কি করে, মেক্স মি স্মাইল, আমাকে কিন্তু হাসিয়ে রাখে এবং আমাকে সাহায্য করে নতুন নতুন জিনিস শিখতে, ওই কারণে কিন্তু আমার ভালো লাগে বই পড়াটা, ঠিক আছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখো পরেরটা আমরা দেখে নেবো, আরও একটা রাইটিং রয়েছে, এটা কিন্তু তোমাদের টেক্সট বইয়ে রয়েছে, ঠিক আছে, যে টেক্সট বইটা তোমরা পড়েছো বাটারফ্লাই সেখানে কিন্তু রয়েছে। চলো দেখে নেওয়া যাক। এটা হেনরি লুই ভিভিয়ান ডিরেজিও সম্পর্কে লেখা। দেখো হেনরি লুই ভিভিয়ান ডিরেজিও দেখো জন্মেছিলেন কবে, 18 এপ্রিল দেখো 1809, 1809 সালে, ঠিক আছে, এবং মারা যান কবে, মারা যান দেখো 1831 সালে 26 ডিসেম্বর, তাই তো। কি বলছে, হেনরি লুই ভিভিয়ান ডিরেজিও was born in Enderley, Kolkata to Francis Diregio and Sophie Johnson, দেখো কি বলছে, দেখো হেনরি লুই ভিভিয়ান ডিরেজিও দেখো 18 এপ্রিল 1809 সালে কলকাতার এন্টিলিতে ফ্রান্সিস ডিরেজিও এবং সেফি জনসনের ঘরে জন্মেছিলেন। A brilliant student, he studied at David Drummond's ধরমতলা একাডেমি বিফোর রাইজিং অ্যাজ এ পায়োনিয়ারিং এডুকেটর অ্যান্ড রাইটার, দেখো একটা বিশিষ্ট দেখো শিক্ষাবিদ এবং লেখক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করার পূর্বে এই ভিভিয়ান লুই ডিরেজিও উনি কিন্তু দেখো ধরমতলা যে ধরমতলা একাডেমিতে কিন্তু উনি পড়াশোনা করেছিলেন। দেখো ডিরেজিও সার্ভ অ্যাজ এ টিচার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড হিস্ট্রি অ্যাট হিন্দু কলেজ,
হিন্দু কলেজে উনি ইতিহাস এবং ইংরেজি সাহিত্যের কিন্তু উনি প্রফেসর হিসেবে কাজ করেন। দেখো ইন্সপায়ারিং জেনারেশন অফ ইয়াং পোয়েটস অ্যান্ড থিঙ্কার্স, দেখো উনি কিন্তু উদ্বুদ্ধ করেছিলেন দেখো যুবক যে কবি এবং চিন্তাবিদদের। হি অলসো পারসিউড জার্নালিজম, উনি দেখো জার্নালিজম বা সাংবাদিকতার সঙ্গেও কিন্তু উনি যুক্ত ছিলেন। দেখো উনি বিকামিং অ্যাসিস্ট্যান্ট এডিটর অফ ইন্ডিয়ান গ্যাজেট, কি বলছে ইন্ডিয়ান গ্যাজেটের কিন্তু দেখো সহকারী সম্পাদক ছিলেন। অ্যান্ড ল্যাটার পরবর্তী ক্ষেত্রে দেখো সম্পাদক হন কিসের, ক্যালকাটা গেজেট, তারপরে দ্য ইস্ট ইন্ডিয়া অ্যান্ড দ্য বেঙ্গল অ্যানালসে কিন্তু উনি কিন্তু সম্পাদক হিসেবে কাজ করেন। হিজ নোটেবল ওয়ার্কস, তার যে উল্লেখযোগ্য যে কাজ তার মধ্যে কি রয়েছে, টু ইন্ডিয়া, মাই নেটিভ ল্যান্ড, দ্য হার্ফ অফ ইন্ডিয়া অ্যান্ড ফকির অফ জাঙ্গিরা। ওকে, এগুলো কিন্তু উনি লিখেছিলেন, এগুলো তার নোটেবল যে ওয়ার্কস। দেখো হি ডায়েড বলছে অন December 26, 1831 অ্যাট দ্য এজ অফ 22। দেখো 22 বছর বয়সে উনি কিন্তু 1831 সালে 26শে ডিসেম্বর উনি মারা যান। দেখো লিভিং এ লাস্টিং ইম্প্যাক্ট অফ ইন্ডিয়ান রোমান্টিসিজম, দেখো ভারতীয় যে রোমান্টিসিজমে একটা শূন্যতা সৃষ্টি করে যান, ঠিক আছে, তার একটা শূন্যতা কিন্তু ভারতীয় রোমান্টিসিজমে ক্রিয়েট হয়, যেটা অপূরণীয়, ঠিক আছে। দেখো লাস্টিং ইম্প্যাক্ট বলা আছে, যেটা কখনোই পূরণ করা সম্ভব নয়। এই হচ্ছে আলোচ্য ভিডিও, ঠিক আছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। দেখো তোমাদের ক্লাস অর্থাৎ প্রত্যেকটা ক্লাস ওয়াইজ কিন্তু আমি প্লে লিস্ট কিন্তু করে রেখেছি। দেখো সেই প্লে লিস্টে কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু তোমাদের থার্ড সামেটিভ পরীক্ষার জন্য কিন্তু আলাদা আলাদা করে কিন্তু কোশ্চেন সেট কিন্তু তৈরি আছে, আমি কিন্তু আপলোড করে রেখেছি। তোমরা প্রত্যেকটা ক্লাস দেখো দিন 1, 2 দিন 2 এভাবে যদি করে তোমরা দেখে রাখো, তাহলে একদম 100% শিওর থাকো তোমরা 100-এ 100 পাবে, অর্থাৎ 50-তে কিন্তু তোমরা 50 মার্কসই পাবে, ঠিক আছে। তোমরা চাইলে ওই প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু এখনই দেখে নাও, ঠিক আছে, যদি তোমরা না দেখে থাকো। টিল দেন গুড বাই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।